এই নারায়ণম নরসকম শরণম প্রপদ্যে। মানুষের আশ্রয়, মানুষের বন্ধু, এই আশ্রয় প্রার্থনা। তুমি হচ্ছ মানুষের আশ্রয়, মানুষের বন্ধু, তোমার আশ্রয় প্রার্থনা করছি। আমার হাত ধরে তুমি নিয়ে চলো সখা, আমি যে গোপথ চিনি না। আপনারা দেখছেন সৎ কথা। আমরা এই ভগবান বিষ্ণুকে প্রার্থনা করে শুরু করছি। যদুবংশে সে ধ্বংসলীলা চলছে। যাদবরা হয় মরছেন কিংবা মারছেন কিংবা পালাচ্ছেন, এইরকম একটা অবস্থা। তো সেই অবস্থা থেকে ভগবান শ্রীকৃষ্ণ চুপচাপ নিষ্পৃহ বসে আছেন। যে বিরাট একটা শক্তি তিনি ওই যাদবদের দিলেন, তারা সেটা বুঝতে পারল না অহংকারের জন্যেই। তো যখন কেউ কোনো ব্যক্তি খুব উন্নতি করে, বড় হয়, পয়সা হয়, তখন তার খুব অহংকার হয়, আর এই অহংকার তার পতনের কারণ হয়। তেমনিভাবে সমাজও, পুরো সমাজ, এটা জাতি অহংকারের জন্যই সব নষ্ট হয়ে যায়। ইতিহাসের পাতায় তার এত এত প্রমাণ রয়েছে। অহংকার যেই হয়, সঙ্গে সঙ্গে আমরা ওই ভগবানের কৃপা থেকে বিচ্যুত হয়ে যাই। সমস্ত ক্ষমতা তো ভগবানেরই, ঈশ্বরেরই। তো সেইটাই যেমন আমাদের উপনিষদেও রয়েছে। দেবতাদের খুব অহংকার হয়েছিল, দৈত্যদের সঙ্গে যুদ্ধ করে জয়লাভ করে খুব বোস্টিং করছিলেন, আমি এই করেছি সেই করেছি। সেই সময় হঠাৎ করে দরজার কাছে একটি লোক এসে দাঁড়ালো এবং তাকে দেখে ইন্দ্র দেবরাজ তিনি বললেন, দেখো তো ওই লোকটি কে, কি চায়। তখন প্রথমে অগ্নি গেলেন। তো বলছে, আপনি কে? বলছে, সেটি পরে বলবো, কিন্তু আপনি কে? ওরা আমাকে চেনো না, আমি অগ্নি, আপনি কি করেন? সব কিছু পুড়িয়ে দিতে পারি। তখন একটা ছোট্ট খড় সামনে রেখে বলল, আগে এইটা একটু দহন করুন, এটা একটু পুড়িয়ে দিন দেখি। অগ্নি সব চেষ্টা করেও পারলো না, মাথা নিচু করে ফিরে এলো। তখন বায়ু গেল, আমি সব উড়িয়ে দিতে পারি, পারল না ওই একটা ছোট্ট খড়কে। ইন্দ্র গেলেন, যেন তার সঙ্গে কথাই বলতে চাইল না, খুবই অপমান করে সেই যক্ষ ওখান থেকে সরে গেল, সে বিখ্যাত গল্প উপনিষদের। তখন ওরা দেখলো উমা হৈমবতী, প্রথমেই উমার নামটা, এবং সেখানে তিনি বলছেন যে ব্রহ্মেই সেই শক্তি, ব্রহ্মের শক্তিতেই তোমরা শক্তিমান। তো ব্রহ্মের শক্তি হচ্ছেন যে উমা বা শক্তি, যেটাকে আমরা বলি মায়ের রূপে যে ব্রহ্মের শক্তি। এখানেও আমরা দেখলাম ভগবান কৃষ্ণের শক্তিতেই শক্তিমান। যাদবরা বুঝতে পারলেন না। ভগবান কৃষ্ণ যখন চলে গেলেন, অর্জুন তার গান্ডীব তুলতে পারলেন না পর্যন্ত। এত বড় বীর, তার গান্ডীবটাই পর্যন্ত তুলতে পারলেন না, ধনুকটাই তুলতে পারলেন না। তো এই রকম হচ্ছে আমাদের যত সফলতা আসে, সব কিছু পেছনে হচ্ছে ভগবানের কৃপা, ওটা চলছে। তো ওর মধ্যে জ্ঞানী এবং ভক্ত এবং অত্যন্ত বিনয়ী এই উদ্ধব গিয়ে ওনার পায়ের কাছে বসে আছেন। যখন কৃষ্ণ বললেন সবাই পালাচ্ছে, তুমিও চলে যাও, না আমার দরকার নেই, আমি আপনার কাছেই থাকবো। কেন? উদ্ধব একদম নির্ভয়। কেন? ভগবানের কাছে বসে আছি, ভগবানই রক্ষা করেন, ভগবানই মারেন। এই ভগবানের কাছে যখন বসে আছি, আর আমার আর কি ভয়? কোনো ভয় নেই, কোনো শঙ্কা নেই। শ্রী রামকৃষ্ণদেব এই অবস্থাটা একটা সুন্দর করে বোঝাচ্ছেন। উনি বলছেন যে যখন গ্রামের দিকে পাথরের জাঁতাতে এই ডাল পেশে, তখন মাঝখানে একটা লাঠি থাকে ছোট্ট, ওই সেন্ট্রাল লাঠিটার উপরে দুটো জাঁতা থাকে এবং ওটা ঘোরায়, ঘুরলে ডালগুলো সব একদম গুঁড়ো গুঁড়ো হয়ে যায়। কিছু ডাল তারা ওই সেন্ট্রাল যে রডটা, সেইটার কাছে গিয়ে বসে থাকে। তো ঠাকুর ওইটার উদাহরণ দিয়ে বলছেন, দেখো ওরা কিন্তু চূর্ণ বিচূর্ণ হয় না। তো সব কিছু এই যে জগৎ ঘুরছে, এর মাঝখানে কি আছেন? ভগবান। তো যদি আমরা ভগবানকে ধরে থাকি, তখন আমরা সংসারের এই জ্বালাতে দগ্ধ হব না। সংসারের তো প্রচণ্ড কষ্ট, সংসার সবটাই হচ্ছে আকর্ষণ, সংসার মানেই হচ্ছে অ্যাটাচমেন্ট। তো ওই অ্যাটাচমেন্ট যত থাকবে তত তো দুঃখ, তত তো কষ্ট। না থাকলে
সংসারের ওই অ্যাটাচমেন্টটা না থাকলে দুঃখ কষ্ট তো আসে, কিন্তু উপর দিয়ে চলে যায়, ওটা কখনো অতটা কষ্ট দিতে পারে না। তো সেই জন্যই বলা হচ্ছে, ঠাকুর বলছেন হাতে তেল মেখে এরপরে সংসার করো। তেল মেখে মানে ওইটা মনে করে যে সব কিছু অনিত্য। এই সব কিছু যখন অনিত্য, তখন আমি কেঁদে কি করব? সব তো চলেই যাবে। ঠাকুর এই সুন্দর উদাহরণ দিলে। আর একটা উদাহরণ আছে এই পুরাণেই, যখন রাজা পরীক্ষিতকে তক্ষক সেই সাপটা সে দংশন করলো, রাজা পরীক্ষিত মারা গেলেন। তখন তারপরে তার ছেলে রেগে গিয়ে, ও বুঝতে পারছে না কোন সাপ মেরেছে, তো বললো যত পৃথিবীতে যত সাপ আছে সব মেরে ফেলো। সব ভালো ভালো সব ঋষিদের ডেকে নিয়ে এসে একদম মন্ত্র দিয়ে সাপদের ডেকে নেওয়া হচ্ছে, আর বিরাট আগুন জ্বালানো হয়েছে। শয়ে শয়ে সমস্ত বিভিন্ন প্রজাতি সাপ এসে পুড়ে মরে যাচ্ছে। লোকেরা বলছে যে সব সাপ তো আর কাটেনি, কিন্তু না, ছেলেটা রেগে গেছে, জন্মে যায় প্রচণ্ড রেগে গিয়ে ও বলছে আমার বাবাকে এই সাপে যখন দংশন করেছে পৃথিবীতে একটা সাপও রাখবো না। এখন ওই তক্ষক কি করলো দেখলো মহা মুশকিল। ও ছুটে ছুটে গিয়ে ভগবান বিষ্ণুর সিংহাসনের একটা পায়া জড়িয়ে বসে আছে। তো বিষ্ণু বললেন কি ব্যাপার, আজকে এত ভক্ত কেন? তো বলছে না, প্রাণ যায়, আপনি রক্ষা করুন, আপনি ছাড়া আমাকে কেউ রক্ষা করতে পারবে না। বিষ্ণু কিছু বললেন না। এবারে যখন তক্ষকের নাম করে মন্ত্র পড়া হলো, তখন এই তক্ষক তো আসতে বাধ্য মন্ত্রের শক্তিতে। তক্ষক শাঁ শাঁ করে আসছে এই যজ্ঞের অগ্নির দিকে, কিন্তু যেহেতু ও বিষ্ণুর সিংহাসনটা ধরে বসে আছে, ভগবান বিষ্ণুও আসছেন ওর সঙ্গে। ঋষিরা ওইটা দেখে তিষ্ট তিষ্ট থামো থামো করে বলেন ভগবান আপনি কেন? বলছে আমি কি করব, আমার কাছে যে আশ্রয় চায় তাকে তো আমি ফেরাতে পারি না। এখন তোমাদের মন্ত্রের যে শক্তি সেটাও অস্বীকার করা যায় না। তো এখন এই অবস্থা, তখন ওই অবস্থাটাকে থেকে তিনি ওই রকমভাবে তিনি থাকছেন না, তুমি কিছুতেই ভগবানকে ছেড়ে না দিলে আমরাই কিন্তু এইভাবে মারা যাব। তা যখন সেই উদ্ধব আমার সঙ্গে দেহত্যাগ করব, কৃষ্ণের সঙ্গে দেহত্যাগ করব বলছেন, তখন ভগবান বলছেন উদ্ধব তুমি কেন মারা যাবে? আমার কর্ম শেষ হয়ে গেছে। দেবতারা আমাকে বলেছিলেন এখানে পৃথিবীতে ধর্মস্থাপনের যা যা কাজ আমি কিন্তু সব করে দিলাম, এবার আমি চলে যাব। কিন্তু তোমার তা দরকার নেই, তুমি থাকো। এবং কেমনভাবে থাকবে? তখন উনি বলছেন যে সব কিছুর মধ্যে আমাকে দর্শন করো, করে এই জন্ম মৃত্যুর বন্ধন থেকে তুমি মুক্ত হয়ে যাও। তখন উনি বলছেন যে 2 নম্বর চ্যাপ্টারের 12 নম্বর শ্লোকে তিনি বলছেন সর্বভূত সুহৃত শান্ত জ্ঞান বিজ্ঞান নিশ্চয় পশ্যন মত আত্মকম বিশ্বম না বিপদ্যেত বৈ পুনঃ। সর্বপ্রাণীর বন্ধু, সর্বভূত সুহৃত। যখন আমরা ধর্ম পালন করি, এইটা হচ্ছে সব থেকে বড় জিনিস। শুধু হিন্দু ধর্ম না, সমস্ত ধর্মের গোড়ার কথা হলো আমি কাউকে কোনো কষ্ট দেব না। এই ধর্মও করছি, আবার লোকের নিন্দাও করছি, লোককে মারধর করছি, লোককে কষ্ট দিচ্ছি, এটা হতেই পারে না। ধর্মের সঙ্গে ওটার কোনো সম্পর্ক নেই। ধর্মটাকে ব্যবহার করে কিছু লোক তারা তাদের নিজেদের স্বার্থ সিদ্ধি যদি করে, ওটা ধর্মের দোষ না। ধর্মটাকে ওরা ব্যবহার করছে, সে তো মেডিসিনটাকেও ব্যবহার করছে মানুষকে কষ্ট দিতে, সে তো খাদ্যটাকেও ব্যবহার করছে মানুষকে কষ্ট দিতে, সে তো সব করে। কিন্তু ধর্ম যেটা, ধর্ম মানেই হচ্ছে সর্বভূত সুহৃত, সমস্ত প্রাণীর যে বন্ধু, কোনো প্রাণীকে যে কষ্ট দিতে পারে না। সন্ন্যাস মানে কি? ওই প্রতিজ্ঞাটা, আমার থেকে কারোর কোনো কষ্ট হবে না। ফ্রম মি নো ডেঞ্জার বি টু অল দ্যাট লিভ। স্বামী বিবেকানন্দ তার একটা কবিতায় লিখছেন, আমার থেকে কারোর কোনো কষ্ট হবে না। ওটাই তো সন্ন্যাসের মূল মন্ত্র। সন্ন্যাসীও হব, লোককে কষ্টও দেব, অপমানও করব, তাহলে কি করে সন্ন্যাসী? যে কোনো একটা করতে হবে। তা এইখানেতে সর্বভূত সুহৃদ আর শান্ত। কেন শান্ত? কোনো ইচ্ছাই নেই তো।
কোনো বাসনাই নেই। যদি বাসনা না থাকে তখন কোনো উদ্বেগও নেই। যখন বাসনা থাকে তখনই তো উদ্বেগ হয়। আমি ওই জমিটা চাই, আমি এই পজিশনটা চাই, আমি এই চাই সেই চাই। তো ওটাও যখন নেই তখন কোনো সমস্যা নেই। জ্ঞান বিজ্ঞান নিশ্চয়, দুটো শব্দ ব্যবহার করছেন ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব বারবার, ওই জ্ঞান আর বিজ্ঞান। তা দুধকে জানা, দুধটাকে দেখেছি, দুধটা সাদা, দুধটা লিকুইড, এটা হচ্ছে জ্ঞান, দুধ সম্পর্কে জ্ঞান। আর দুধ খেয়ে হৃষ্টপুষ্ট হওয়া আমার মতো, তাহলে সেটাকে বলা হচ্ছে যে বিজ্ঞান। তো হৃষ্টপুষ্ট যতক্ষণ না হচ্ছ ততক্ষণ তুমি বিজ্ঞানী নও। তা এই কারণেই ঠাকুরের যেই কথাটা, জ্ঞান আর বিজ্ঞান, ঈশ্বর আছেন, তিনি সর্বভূতের হৃদয়ে থাকেন, তিনি সর্বব্যাপী, এসব তো বই পড়া জ্ঞান। এই জ্ঞান তো ঠিকই হতেই পারে। তো জ্ঞান এবং ভেতরে একটা ভাবও রয়েছে, হ্যাঁ তিনি রয়েছেন, ওই পর্যন্ত। কিন্তু সেইটা যখন আমরা অনুভব করি তখন কি করে আমি অন্যকে দোষ দেখব? তাই তো শ্রী শ্রী মা বললেন, সাধনার শেষ কথাটা এত সুন্দর করে শ্রী মা বলে গেলেন, যদি শান্তি পেতে চাও মা, কারো দোষ দেখো না। তিনি একটি মহিলাকে বলছিলেন বলে মা বলে সম্বোধন করছেন, কাউকেও দোষ দেখো না। কিন্তু ওটা একদম চরম অবস্থা। কাউকে দোষ দেখবো না মানে কি? আমি তার মধ্যে, সবার মধ্যে তো আমার ভগবানকেই দেখছি, কিংবা নিজের আত্মস্বরূপকে দেখতে পাচ্ছি। দোষ দেখব কি করে? দোষ দেখা তো সম্ভব না। এটাতে কারো কারো সন্দেহ হতে পারে, তাহলে আমি স্কুলে পড়াই, আমি মাস্টারমশাই, ছাত্রদের তাহলে আমি দোষ দেখব না? না না, ওটা তো দোষ দর্শন আপনি করছেন না, আপনি ত্রুটিটাকে সংশোধন করে দিচ্ছেন। যখন ছাত্রকে আপনি বকাবকি করছেন, বোঝাচ্ছেন, তুমি পড়ো, ভালো করে থাকো, এটা শোনো, এটা লেখো, আপনি মোটেই ওর দোষ দর্শন করছেন না, আপনি ওর ত্রুটিটাকে সংশোধন করে দিচ্ছেন। ওটার সঙ্গে এটার কোনো সম্পর্ক। দোষ কি? কিছুতেই ভালোটা দেখতেই পারে না, ভালো থাকলেও নিন্দা করবে, মন্দ একটা নানান কথা বলে দেবে, বুঝতেই পারে না। তার মনটা এমন হয়ে গেছে, সব কিছু ভালো করবার চেষ্টা করছে প্রাণপণে, সব কিছু তো করা যায় না। না, তো অনেক সময় আমি দেখছিলাম, ওই টিভিতে দেখাচ্ছিল, যখন ওই পুলিশে তারা বলছে, লোকেরা তো অভ্যস্ত ছিল না, হঠাৎ করে বলা হলো এটা অসুখ এসেছে, সবাই তোমরা বাড়িতে থাকো, এত ধরেও আমরা অভ্যস্ত নেই। এবারে রাস্তায় বেরিয়েছে, পুলিশ দেখে দৌড়ে দৌড়ে বাড়ি এসে খুব খুশি। কিন্তু ওটা যে আমারই ভালোর জন্যে আমাকে বাড়িতে থাকতে বলছে, মুখে মাস্ক পরতে বলছে, মুখটা ডেকে রাখতে বলছে, তো সেটা তো তখন বুঝতে পারছিলাম না। না, প্রথম দিকে সারা পৃথিবীতে, শুধু আমাদের দেশে না, সারা পৃথিবীতে ওই পুলিশকে, এই দেশে তো আবার আর এক কাঠি, এরা বলছে না আমার স্বাধীনতা, পুরো স্বাধীন, এদেশে তো সবকিছু স্বাধীনতা, আমার স্বাধীনতা আছে যে আমি খালি এরকম ঘুরে বেড়াবো, তাতে যদি আমার মৃত্যু হয় ঠিক আছে, তোমাকে ভাবতে হবে না। ভীষণ মুশকিল। এখন সেইটা হচ্ছে চিন্তা, আমি কি করব। তো জ্ঞান আর বিজ্ঞান, তো জ্ঞান একটা নলেজ, খুবই ভালো, এককে জানার নাম জ্ঞান, কিন্তু সেই অনুভূতিটা যখন হয়, এক ছাড়া দুই নেই, ওটা হচ্ছে বিজ্ঞান। পশ্যন্মত আত্মকম বিশ্বম, তখনই বলছেন যে সে সমস্ত বিশ্বটাকে আমার মধ্যে দেখতে পায়। জগতে এই যে লক্ষ লক্ষ কোটি কোটি নানান রকমের জিনিস, সব কিছুর মধ্যে ওই আত্মচৈতন্য বিচ্ছুরিত হচ্ছে। শরীরগুলো ডিফারেন্ট, তাদের কর্মগুলো আলাদা, মনগুলো, নামগুলো আলাদা, কিন্তু ওর ভেতরে যে শক্তিটা, সেটা কিন্তু সেই চৈতন্য। আমি মাঝে মাঝে উদাহরণ দিই, যে যখন টিউব লাইট দেখছি, বা একটা বাল্ব দেখছি, একটা ফ্যান দেখছি, একটা টিভি দেখছি, একটা কম্পিউটার দেখছি, এদের চেহারাগুলো আলাদা, নামগুলো আলাদা, কর্মগুলো আলাদা। কম্পিউটার এক রকমের কাজ করে, টিভি আর এক রকমের কাজ করে, ফ্যান আর এক রকমের কাজ করে, টিউব লাইট বা অন্য লাইটগুলো আলাদা রকমের কাজ করে, নাম এবং রূপ আলাদা আলাদা, কিন্তু ভেতরে একটা জিনিস কমন, সেটা না থাকলে কেউ চলবে না। তা সেটা হচ্ছে এই ইলেকট্রিসিটি। তেমনি আত্মা যদি না থাকে তাহলে কেউ বাঁচবে না, কেউ থাকবে না।
তো সেই কারণেই এটা বলা হচ্ছে, উনি বললেন না বিপদ দিয়ে তো ওই পুনঃ, তাহলে আর তোমাকে এই সংসারেতে আসতে হবে না বারবার। তা তিনি ওইটাকে তখন বললেন যে শোনো, তোমাকে আচ্ছা বেশ ঠিক আছে, সবাই পালিয়ে যাচ্ছে, তুমি পালাতে চাও না, কিন্তু আমার সঙ্গে মৃত্যুকেও তোমাকে বরণ করতে হবে না। কেন? জগতে থাকো, মানুষকে গিয়ে ধর্মটা শেখাও। তা কি সেই ধর্ম? এককে দেখা। এই যে বারবার শ্রীরামকৃষ্ণদেব বলছেন, এককে জানার নাম জ্ঞান, বহুকে জানার নাম অজ্ঞান। তো এই এককে দেখো, একটা কি? চৈতন্য। সেই চৈতন্যকে তুমি ভগবান রূপে যদি দেখতে চাও দেখো, এবং সবার মধ্যে সেইটা রয়েছে। সুতরাং কেউ কারুর শত্রু নয়, এইটা প্রচার করো, নিজেও পালন করো। এটা উনি বললেন। তখন উদ্ধব বলছে, অত্যন্ত বিনয়ের সঙ্গে বলছেন, ঈশ্বরের সঙ্গে যুক্ত হওয়াটাই হচ্ছে মনুষ্য জীবনের উদ্দেশ্য, আর তুমি হচ্ছ সেই যোগ বিন্যাস। যোগ বিন্যাস, আমি ওই শ্লোকটা বলছি না, কতগুলো শব্দ নিচ্ছি। ভগবান তুমি কিন্তু সেই যোগ বিন্যাস, তুমি সেই যোগের লক্ষণ, আর চরম লক্ষ্য হচ্ছে তুমি যোগেশ, যোগের ফল দাতা তো তুমি। জীবাত্মা পরমাত্মার মিলন রূপ যে যোগ, তার স্রষ্টাও তো তুমি। যোগ সম্ভব, তুমি যোগ মূর্তি, যোগাত্মনা। এই 14 নম্বর শ্লোকে এটা বলছেন যে আমি যে তোমাকে ছেড়ে যাব কেন? না তুমি বলছো যে মনটাকে শুদ্ধ করে এক দর্শন করে এবারে পরমাত্মার সঙ্গে মিলিত হও ইত্যাদি, কিন্তু আমি তো তোমারই চরণের কাছে বসে আছি। কেননা তুমি তো সেই যোগ বিন্যাস, এইসব নানান রকম করে যার কাছে পৌঁছবো, সেই যোগের যে লক্ষণ, যোগ মানে যুক্ত হওয়া। তো এই যুক্ত যে হব কার সাথে? তোমার সাথে। আমি তো তোমার কাছেই বসে আছি। তো যোগ বিন্যাস, তুমি যোগের লক্ষণ, চরম লক্ষ্য হচ্ছে তুমি, আর তুমি যোগের ফলদাতা। তুমি আবার যোগ সম্ভব, তুমি যোগ মূর্তি। তো যোগ সম্ভব, যোগমূর্তি, সমস্ত তুমি। তুমি আমাকে সমস্ত কর্মফল ত্যাগ করে সন্ন্যাসের উপদেশ দিচ্ছ, এটা ভালো কথা। কিন্তু ভগবান আমি সন্ন্যাসীর উপযুক্ত নই, আমি তো জানি আমারই কল্যাণের জন্য তুমি আমাকে সন্ন্যাসী হবার জন্য বলছো, সন্ন্যাসী হতে। কিন্তু ভগবান আমার এই দেহে প্রবল আসক্তি, আমি আমার এই ভাব আমি ত্যাগ করতে পারছি না। উদ্ধব এটা ভগবানকে বলছেন, তার কতগুলো কারণ আমরা পরে দেখতে পাবো। উদ্ধব জ্ঞানী, তিনি ভক্ত, কিন্তু ভগবানের কাছে এসে তিনি বলছেন, সারেন্ডার করেছেন, করে বলছেন যে তুমি আমাকে রক্ষা করো। তারপরে বলবেন দেখ আস্তে আস্তে করে করে এইটা কি ওইটা কি। এই যে জ্ঞান তিনি ভগবানের কাছ থেকে নিচ্ছেন, সেটি জগতের কল্যাণের জন্যে। তো জগতের বেশিরভাগ মানুষ যারা আমরা এই দেহটা, এই মনটা, এই আমি বোধ থেকে বেরোতে পারি না, যতই মুখে বলি না কেন। বেদান্তের বিরাট বক্তৃতা দেওয়ার পর সেই সাধু বাবা তিনি খুব রেগে যাবেন যদি তার সেই বক্তৃতা বেশি লোক না দেখে। যারা সব ব্যবস্থা করছে ওদের উপর খুব রেগে যাবে। এখন বেদান্ত মানে কি? একমাত্র সেই চেতনা ছাড়ার কিচ্ছু নেই, ব্রহ্মসত্য। এই কথাগুলো বলা টলা তো সব ঠিক হলো, কিন্তু প্র্যাকটিস কটা লোক করতে পারে? কেননা ওই সাধু বাবা যিনি বলছেন তিনিও করতে পারবেন না। তার ফলটা কি? যদি না এই সাধনা থাকে, তা এর থেকে বেরোনো ভীষণ কঠিন। শ্রীরামকৃষ্ণদেব বললেন আমি মলে ঘুচিবে জঞ্জাল, এটা খুবই সোজা কথা। কিন্তু ওই আমিটা ত্যাগ করা কি অত সোজা জিনিস? ভীষণ ভীষণ কঠিন। আমি মলে ঘুচিবে জঞ্জাল, এটা হচ্ছে সাধনার শেষ কথা। তা এখন এইটাই উনি বলছেন, আমি আমার ভাব থেকে আমি তো বেরোতে পারছি না। যে উপায়ে আমি সংসার বন্ধন থেকে মুক্ত হয়ে তোমাকে লাভ করতে পারি, এরকম একটা সহজ পথের কথা বলো দেখি, সেইটা আমাকে শিখিয়ে দাও। তারপরেই উনি ভাবলেন, হয়তো কৃষ্ণ বলবেন দেখো আমার আর সময় নেই, তুমি এক কাজ করো, অমুক রয়েছে খুব মহাপণ্ডিত, ওর কাছে যাও। সঙ্গে সঙ্গে বলছেন তুমি ছাড়া কিন্তু আমি আর কারোর কাছে যাব না। কেন? সে ব্রহ্মাই বলো আর যাই বলো, এরা সব তোমার সৃষ্টি আর তোমার মায়ার মধ্যে রয়েছেন।
তুই যদি ব্রহ্মার কাছেও যেতে বলো আমি যাব না, কেন কি ওরাও সেই শিক্ষাটা আমাকে দিতে পারবেন না, কেননা সবাই তোমার মায়ার বন্ধনে বদ্ধ হয়ে রয়েছেন। তো মায়াটা যদি থাকে তাহলে মুক্ত হবে কি করে? সেই একটা খুব সুন্দর গল্প আছে না, যে একজন পণ্ডিত সে রাজার কাছে গিয়ে ভাগবত পাঠ করত। এখন ভাগবত পাঠ, এখন আমাদের ভাগবত পাঠ প্রথম কে করলেন? শুকদেব। তার কোনো দেহবোধ নেই, কোনো বাসনা নেই, সম্পূর্ণ শুদ্ধ, বাসনাহীন মনটাই হচ্ছে শুদ্ধ মন। যে ঠাকুর বলছেন শুদ্ধ মন আর শুদ্ধ বুদ্ধি, শুদ্ধ আত্মা সব এক। এই শুদ্ধ মানেটা কি? শুদ্ধ মানে হচ্ছে যার এই সংসার বাসনা নেই। আর সংসার বাসনা নেই মানে আমি বোধটা নেই, অহংকারটা নেই। অহংকার থাকলে তবে তো আমি খাবো, আমি যাব, আমি নেব, আমি পড়বো, এইসব আসবে, ওটাই তো নেই। তা প্রথম ভাগবত ব্যাখ্যা করছেন কে? শুকদেব। তো শুকদেবের তো দেহবোধই ছিল না, তা কেমন করে তিনি আমি বলবেন? আর পড়াচ্ছেন তিনি কি? ভাগবত শোনাচ্ছেন কাকে? রাজা পরীক্ষিত, যে 7 দিন পরে মারা যাবেন। একদম ঠিক ঠিক। রাজা পরীক্ষিতের তখন মনে কোনো বাসনাই নেই, এই সংসার থাকলো, রাজত্ব গেল, কি হলো, কোনো কিছু নেই। উনি বলছেন এই 7 দিনের মধ্যে যে কোনো ভাবে মনটাকে ঈশ্বরের চরণে দিতে হবে, মৃত্যুর পর আমি যেন মুক্ত হয়ে যাই। একাগ্র মন, ওর মন শুদ্ধ। তো এই 7 দিন এই ভাগবত পাঠ করে ও মুক্ত হয়ে গেল। এবারে এই রাজা সে রাজ সিংহাসনে বসে আছে, সব কিছু চলছে, ওর মধ্যে একটা পণ্ডিতকে ডেকে নিয়ে বলছে আমি তোমাকে বেশ কিছু সোনার দানা দেবো, তুমি আমাকে 7 দিনের মধ্যে মুক্ত করে দাও। কিন্তু মহা মুশকিল। তখন পণ্ডিত তো একটু পয়সার লোভে কি করবে বেচারি, তা পড়িয়েছে রাজাকে। 7 দিন পর রাজা বলছে কই, আমি যেমন ছিলাম তেমনই আছি, আমি তো মুক্ত হইনি। তুই বাজে লোক, তুমি বাজে পণ্ডিত, কিচ্ছু বেরো, যাও বেরো। এখন পণ্ডিতের খুব দুঃখ হলো, পয়সাও পেল না, বকুনিও শুনতে হলো, আর ভয়ে, রাজার ভয়ে তো বাড়িতে এলো। বাড়িতে এসে এরকম দেখে ওর মেয়ে, খুব বুদ্ধিমতী মেয়ে, সে শুনে টুনে বললো আচ্ছা আমি একবার রাজার কাছে যাব। গিয়ে বললো রাজা আমি তোমাকে শিখিয়ে দিতে পারি, বাবা পারেননি কিন্তু আমি জানি, কিন্তু তুমি আমার সঙ্গে একটু বাইরে এসো, মাঠে এসো। তো মাঠেতে গেছে, তো 2টো গাছ, বলছে রাজাকে ওই গাছে বাঁধো আর আমাকে এই গাছে বাঁধো। তো লোকেরা বেঁধে দিয়েছে। বলছে রাজা এবার এসো দেখি তুমি আমার কাছে। রাজা বলছে কি করে আসবো, আমি তো বাঁধা। বলছে আমিও তোমার কাছে যেতে পারছি না, কেননা আমিও বন্ধনের মধ্যে রয়েছি। তা শ্রোতা এবং বক্তা দুজনেই বন্ধনে থাকলে কে কাকে মুক্ত করবে? তো এইটা তখন রাজা বললেন তাই তো, আমার বাবা তো সংসারী লোক, তিনি ভাগবত পাঠ করেন একটু পয়সা উপার্জন করবার জন্যে, তুমি আর একজন সংসারী, তা তুমি আবার এইটা শুনে কি করে মুক্ত হবে? আগে মন থেকে সব বাসনা দূর করো। তো সেই জন্যে উনি তখন ওকে বলছেন যে এইরকম ভাবে আমরা কি করব। তখনই আশ্রয় চাইছেন। এই আশ্রয় যখন খুব অসাধারণ একটা শব্দ ব্যবহার করছেন, নারায়ণম নরসখম শরণম প্রপদ্যে। উদ্ধব ঠিক অর্জুনের মতো করে, অর্জুন যখন অনেক কথা বলছিলেন, যে প্রথম ভগবদ গীতার প্রথম অধ্যায়টাই হচ্ছে অর্জুন বকবক করেই যাচ্ছে। কত দিন ধরে কত রকম ভাবে সে নিজেকে তৈরি করেছে যে আমরা যুদ্ধ করব। যুদ্ধ করতে এসে যখন নিজের লোকদের দেখেছে তখন বলছে আরে আমার হাতে তো এরা সব মারা পড়বে, আর যদি এরাই না থাকে আমার নিজের লোকেরা, তাহলে আমি রাজত্ব করে কি করব? যদি নিজের লোক না থাকে অর্জুনের মারতে কোনো আপত্তি নেই। তো সেই জন্যই ঠাকুর বললেন মায়া আর দয়া। মায়া বন্ধ করে, সেই বন্ধনের মধ্যে ফেলে দেয়, দয়া মুক্ত করে। তো অর্জুনের মনের মধ্যে যে বৈরাগ্য এসছে, সেই বৈরাগ্যটা হচ্ছে মায়া থেকে। কেন মায়া? না আমার ভাই, আমার বন্ধু, ও কি জানতো না কাদের সঙ্গে যুদ্ধ করতে হবে? খুবই জানতো। আর এত অস্ত্রশস্ত্র জোগাড় করেছে, সমস্ত যুদ্ধ করবে বলে তৈরি হচ্ছে। আর সে যখন যুদ্ধের সময় পৌঁছলো তখন বলছে না আমি যুদ্ধ করব না। এই রকম অবস্থা যখন, তখন একটা জিনিস ভালো হলো, ভগবান চুপ করে বসে আছেন। তারপরে যখন করতে করতে না না আমাদের ভিক্ষে করে খাওয়াই ভালো, এই সমস্ত বলে টলে ক্লান্ত হয়ে যখন বলল আমি থরলি কনফিউজড, হে ভগবান তুমি আমাকে
একটু বুদ্ধি দাও দেখি, তুমি আমাকে গাইড করো। শিষ্যস্তেহম সাধিমাম তাম প্রপন্যম, আমি তোমার শিষ্য, আমি তোমার শরণাগত, এই শরণাগতকে তুমি উদ্ধার করো। তখন ওই দ্বিতীয় অধ্যায় থেকে ভগবান তখন বলতে শুরু করলেন, তখন ওকে গাইড করছেন। সেই এই হচ্ছে ঠিক এইভাবে উদ্ধব কি করলো, উদ্ধব এই শুনে টুনে এবার বললেন যে না, ওই তুমি আমাকে বলে দিলে যে এটা প্র্যাকটিস করো করে, আমি পারবো না ওটা, তুমি আমাকে তোমার চরণে শরণ দাও এবং তুমি আমার হাত ধরে নিয়ে চলো। তো এটাতেই এই নারায়ণম নরসখম শরণম প্রপদ্যে, মানুষের আশ্রয়, মানুষের বন্ধু, এই আশ্রয় প্রার্থনা। তুমি হচ্ছে মানুষের আশ্রয়, মানুষের বন্ধু, তোমার আশ্রয় প্রার্থনা করছি, আমার হাত ধরে তুমি নিয়ে চলো সখা, আমি যে গোপথ চিনি না। তা একটা মজার কথা মনে পড়ছে, তখন স্বামী গম্ভীরানন্দজি হচ্ছেন জেনারেল সেক্রেটারি, আর আত্মস্থানন্দজি হচ্ছেন অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি। আমাদের যে এখন যেটা মিউজিয়াম হয়েছে না কি, ওখানে কোনো স্বামীজি থাকেন, আগে বর্তমান প্রেসিডেন্ট মহারাজ থাকতেন ওই বাড়িটাতে, ওইটা তখন ছিল মিশন অফিস, ঠিক ওই বেলুর মাঠের উল্টো দিকে মিশন অফিস। আর পেছনে একটা দোতলা বাড়ি আছে, ওই দোতলাটাতে আমরা থাকতাম, আমরা ছিলাম পিপিটিসি, প্রি প্রবেশনার ট্রেনিং সেন্টার। তো সবে সবে জয়েন যারা করতো ওরা সব ওখানে থাকতো, তা আমরা ওখানে থাকতাম একটা ঘরে বেশ 5-7 জন করে করে। তো আমাদের ডিউটি পড়তো, তো সেই ডিউটি আমাদের ওইখানেতে একটা বাথরুম কমপ্লেক্স ছিল, তো পরিষ্কার করতে হতো 7 দিন করে করে, নাকি খেয়াল নেই, ওই 7 দিন 15 দিন এরকম। তা আমি আর আরেকজন ব্রহ্মচারী দুজনের ডিউটি পড়েছে। তো আমি জল বয়ে বয়ে আনছি বাইরের কল থেকে, আর ও ভেতরে ঝাঁট দিচ্ছে। তো একটা ওই কাজটা তো খুব একটা সুবিধের কাজ না, বাথরুম পরিষ্কার করা। তো দুজনে খুব গান করছি আমি, আর ও তবলা বাজাচ্ছে, মুখে মুখে তবলা বাজাচ্ছে, দুজনে খুব আনন্দে আমরা সেবা করছিলাম। তো আমার হাত ধরে তুমি নিয়ে চলো সখা, এই সমস্ত এই গানটা আমি করছি, আমি তোমারই ভালোবেসেছি, আমি তোমারই ভালোবাসি, ওই বোধহয় একটা শব্দ ছিল। তো এটা খুব জোর গলায়, এত গান জানতো না, সবে সঙ্গে জয়েন করেছি, তো ওই যে কটা ভেবেছি এটা। আত্মস্থানজি ভীষণ মজা করতে ভালোবাসতেন, আর গম্ভীর এমনিতে দেখতে। উনি যেতে ওইটা শুনে, আমরা তো ওকে দেখতে পাইনি, উনি সঙ্গে সঙ্গে গম্ভীরানন্দজি মহারাজকে বলছেন, মহারাজ একটু বাইরে আসুন, এটা খুব মুশকিল হলো, এখানে এই ব্রহ্মচারী বলছে ও নাকি কাকে ভালোবাসে, কার সঙ্গে চলে যেতে চায়, হাত ধরতে চায়, এসব কিসব বলছে। তখন আমি এত ভয় পেয়ে গেছি, তাড়াতাড়ি করে বাথরুমে ঢুকে তাড়াতাড়ি পেছন থেকে সিটকিনিটা দিই, ওনাকে ভীষণ ভয় পেতাম। তো আর একজন সে ছিল, ও যে কোথায় পালালো, ঝাড়ুটা শুধু পড়ে আছে, ও নেই। তো এরকম অবস্থা, তারপর মহারাজ হাসতে হাসতে চলে গেলেন। তো এই যে আমরা যখন করছি, আমাদের হাত ধরে ভগবান নিয়ে যাচ্ছে, এটা একটা মজার ঘটনা জীবনে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। সেই আত্মস্থানজি নেই, গম্ভীরানন্দজি নেই, তারা সবাই চলে গেছেন। তো এখন এই যে জিনিসগুলি আমরা আলোচনা করছি, দেখছি, সেটা কি শরণাগত হওয়া। তুমি ছাড়া আমার কেউ নেই প্রভু, আমি তোমাকেই শুধু ধরে থাকবো। তক্ষকের গল্পটা বললাম, সেই তক্ষক গিয়ে ধরে আছে। রামচন্দ্রের কাছে বিভীষণ এসছে, বিভীষণের অনেক ত্রুটি ছিল, অনেক দোষ টোষ ছিল। তো ও যখন এসছে, তখন লক্ষ্মণ এবং অন্যান্যরা তারা ঠিক বিশ্বাস করতে পারছেন না যে নিশ্চয়ই একটা কিছু গোলমাল পাকাবে। কি বুদ্ধিতে এসছে, তখন রামকে গিয়ে বারবার বলছেন, তুমি ওকে আশ্রয় দিও না। বিভীষণ এসে আশ্রয় গ্রহণ করতে চাইছেন রামের কাছে, বললেন যে আমি দাদাকে ত্যাগ করে চলে এসেছি, রাবণের কাছে থাকবো না, ও অন্যায় করে, আমি তোমার কাছে থাকবো। তখন এটা হতেই পারে, কিন্তু ওরা বলছে ওকে আশ্রয় দিও না, অন্য কোনো যদি বুদ্ধি থাকে আমাদের সব কিছু শক্তি টক্তি জেনে গিয়ে খবর দিয়ে দেবে কি করবে, এরকম। তখন রামচন্দ্র একটা অসাধারণ কথা বললেন, ওই জন্যেই রাম হচ্ছেন দেবতা। অনেকেই বলে রামকে কেন দেবতা বলে মানাবে। একজন লোক, সে রোজই আমাকে একটা করে চিঠি লেখে, আমি একটা রামায়ণ পাঠ করি ট্রিনিডাড টোবাগো ওদের জন্যে, তো সেটাতে এই ইউটিউবে আছে বোধহয়, এখান থেকে জুমে করি। তো ও ভদ্রলোক ওইটা শুনে আমাকে বলে, রামচন্দ্র ছিলেন না, কেন রামচন্দ্র সম্পর্কে আপনি বক্তৃতা করছেন, রামায়ণ কিছু নেই, এটা হইচই করে। কিছু মনে হয় অন্য কোনো পলিটিক্যাল একটা রাগটাগ রয়েছে, ওই জন্য বলছি। কিন্তু রামকে আমরা ভগবান কেন মানি? তিনি হচ্ছেন সকৃদেব প্রপন্নায়
তব अस्मीति च याचते অভয়ম সর্বভূতেভ্য দদামি তদ্ব্রতম মম। রামায়ণে, এই বাল্মীকি রামায়ণে এটাতে বলছেন, আমি তোমার হে প্রভু, এই বলে যদি কেউ আমার আশ্রয় গ্রহণ করে আমি তাকে অবশ্যই আশ্রয় দেব, কখনো তাকে ফিরিয়ে দেব না। এই হচ্ছে অবতারের বৈশিষ্ট্য। যদি আশ্রয় চেয়েছি আমি কখনো তাকে ফিরিয়ে দেব না। ভগবান শ্রীরামকৃষ্ণদেবের কাছে যে সে আশ্রয় চেয়েছে তাকে তিনি আশ্রয় দিয়েছেন। তাদের সমস্ত পাপগুলো নিজের শরীরে নিয়ে ওই দেব শরীর তিনি কত কষ্ট পেয়েছেন, কিন্তু তবু তিনি ওই আশ্রয় থেকে তাদেরকে ত্যাগ করেননি।